বাংলাদেশে শেখ হাসিনাকে নিয়ে যে খবর এসেছে তা শেখ হাসিনার মুখে হাসি ফোটাতে পারে। কারণ বিচারিক প্রক্রিয়ায় বর্তমানে শেখ হাসিনা সবচেয়ে বড় জয় পেয়েছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম শেখ হাসিনা এটি বড় আইনি স্বস্তি পেলেন। শেখ হাসিনাকে মামলা লড়ার এবং নিজের পক্ষ রাখার সুযোগ দিতে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তারা হাসিনার জন্য একজন আইনজীবী নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। নমস্কার বন্ধুরা, সোশ্যাল টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক, শেয়ার ও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আমিনুল গানী নামক সেই আইনজীবী এখন থেকে শেখ হাসিনার পক্ষ তুলে ধরবেন। হাসিনার বিরুদ্ধে মোট 100টিরও বেশি মামলা চলছে। তার বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে গণহত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে। 2024 সালের আগস্ট মাসে ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয় এবং এরপর তিনি দেশ ছেড়ে ভারতে চলে আসেন। সেই দিন থেকে আজ পর্যন্ত শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন। তার দেশে ফেরার পথ এতদিন পরিষ্কার ছিল না, কিন্তু এখন যেহেতু তিনি একজন অভিজ্ঞ ও প্রভাবশালী আইনজীবী পেয়েছেন, আশা করা যাচ্ছে তিনি আবার বাংলাদেশে ফিরতে পারবেন। 2008 সালে শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় আসেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি সরকারে থাকাকালীন বিরোধীদের ভ্রমণ করেছেন এবং দুর্নীতির আশ্রয় নিয়েছেন। এমনকি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও উঠেছে। এখন আমিনুল গানী শেখ হাসিনার হয়ে মামলা লড়বেন। এটি শেখ হাসিনার জন্য বড় সুবিধা, কারণ আমিনুল গানীকে বাংলাদেশের শীর্ষস্থানীয় আইনজীবীদের একজন হিসেবে বিবেচনা করা হয়। শেখ হাসিনার সরকারের সময় আদালতে তার ব্যাপক প্রভাব ছিল। তিনি একজন অভিজ্ঞ অপরাধ বিষয়ক সিনিয়র অ্যাডভোকেট। গানী যদি যথাযথভাবে হাসিনার পক্ষ উপস্থাপন করতে পারেন, তাহলে সরকারের প্রচার এবং অভিযোগ আদালতে ভেঙে পড়তে পারে। এতদিন পর্যন্ত বাংলাদেশের আদালত একতরফাভাবে রায় দিয়ে যাচ্ছিল, কারণ শেখ হাসিনার পক্ষ থেকে আদালতে কেউ উপস্থিত থাকতেন না। কিন্তু এখন তিনি একজন অভিজ্ঞ আইনজীবী পেয়েছেন, যিনি আদালতে তার পক্ষে যুক্তি তুলে ধরবেন। সেই যুক্তির ভিত্তিতে আদালত রায় দেবে। আগে আদালত দ্রুত একতরফা রায় দিয়ে দিত, কিন্তু এখন সেই চিত্র বদলাতে পারে। তক্তাপলটের পর থেকে শেখ হাসিনার পরিবারের ওপর ক্রমাগত চাপ বেড়েই চলেছে। হাসিনার বোন, পুত্র, ভাতিজা সবাই কোনো না কোনো মামলায় জড়িয়ে পড়েছেন এবং তাদের নিয়মিত আদালতে হাজির হতে হচ্ছে। আর শেখ হাসিনার নিজেই ভারতে থাকার জন্য বাধ্য হচ্ছেন। এখন যখন বিভিন্ন মামলায় তার নিয়ে শুনানি শুরু হবে, তখন দেখার বিষয় হবে আদালতের দৃষ্টিভঙ্গি তার প্রতি কী থাকে।